नमस्कार बंधुरा आमी मधुमिता वेलकम टू मधुमिता रान्नाघर। आज আমি আপনাদের সঙ্গে শেয়ার করব आलू फूलकोफी कालिया। मैं आज आप लोगों के साथ शेयर करूंगी बिल्कुल बंगाली स्टाइल आलू फूलकोफी कालिया। तो चलिए रेसिपी को देखने के लिए। यहाँ पर मैंने ले लिया है आलू और गोभी, दोनों को अच्छे से धोकर मैंने बड़ा बड़ा पिसेस करके काट लिया है। আমি এখানে আলু এবং ফুলকপিগুলোকে একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি। তারপর এগুলো সরষের তেল দিয়ে খুব ভালোভাবে একটু মিডিয়াম আঁচে রেখে কিন্তু ভেজে নেব। একটু লাল করে ভেজে নেব যেন এগুলো ভাজা होते होते हाफ डन हो जाए। इसको मैंने अच्छे से फ्राई कर लिया मीडियम आंच में रखकर। এখানে আরো তেল কিছুটা বেঁচে গেছে, ওই তেলের মধ্যেই পরে আমি আলুগুলোকে দিয়েও কিন্তু ভেজে ফেলবো। यहाँ पर मैंने जो आलू पीसेस करके काट रखा था उसको मैंने डाल दिया और आलू को भी अच्छे से फ्राई कर लूंगी मीडियम आंच पर। এখানে আমি একটা মশলা তৈরি করে নেব। নিয়েছি দুটো শুকনো লঙ্কা, ধনে এবং জিরে। यहाँ पर मैं एक मसाला तैयार करूंगी। ये धनिया, जीरा और 2 लाल मिर्च को मैंने अच्छे से पानी देकर पीस लिया है। उसके बाद मैंने एक टमाटर ऐड किया। এখানে আমি ওগুলোকে একটু পিষে নেওয়ার পর একটা টমেটো কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এখানে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। আলুগুলো এদিকে আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব মিডিয়াম আঁচে, যেন আলুটা ভাজা হতে হতে হাফ ডান হয়ে যায়। এখানে আমি আরো একটা মশলা তৈরি করে নেব। নিয়েছি আমি এখানে পেঁয়াজ, রসুন এবং আদা, এগুলোকে মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নেব। यहाँ पर मैंने ले लिया है गार्लिक, অনিয়ন और जिंजर, इसको अच्छे से पेस्ट कर लूंगी। এখানে তেল গরম করে দিয়েছি, নিয়েছি আমি দুটো শুকনো লঙ্কা और थोड़ा सा गरम मसाला, दालचीनी, इलायची, लवंग, इसको अच्छे से फ्राई करना पड़ेगा। তারপর আমি এখানে ঢেলে দিয়েছি টারমারিক পাউডার আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এর রং লাগেगा अच्छे से, রঙের জন্য এটা আমি প্রথমে একটু দিয়ে দিলাম। তারপর আমি এখানে বেটে রাখা যে মশলাটা ছিল পেঁয়াজ, आदा एवं रसून, उसको गार्लिक, ऑनियन और अदरक का जो पेस्ट मैंने बनाकर रखा था वो मैंने डाल दिया। इसको अच्छे से फ्राई करना पड़ेगा, একটু ধিমি আছে আমি এটাকে ভালোভাবে ভেজে নেব। তারপর এখানে আমি যে কোরিয়েন্ডার, जीरा और जो मैंने टमाटर को पेस्ट बनाकर रखा था वो मैंने डाल दिया। यहाँ पर मैंने और एक मसाला तैयार करूंगी। इसको मैंने ले लिया है 4-5 काजू और पपी सीड्स। এখানে আমি 4-5টা কাজু, বেশি কাজুর দরকার নেই, এবং 2 চামচ পরিমাণ পোস্ত নিয়ে এখানে এটা খুব ফাইন ভাবে পেস্ট করে নিয়েছি। একটু বেশি জল দিয়ে পেস্ট করে নেব কেননা এখানে কাজু দেয়া আছে। তারপর আমি এখানে কাজুর পেস্টটা এখানে ঢেলে দিয়েছি। এখানে আমি কিছু কড়াইশুঁটি বা মটরশুঁটি দিয়ে ऐड করে দিয়েছি। यहाँ पर मैंने थोड़ा सा ग्रीन पीस डाल दिया है, ये हरा मटर, उसको मैंने डाल दिया है थोड़ा सा। এখানে একদম মশলাটা কষা হয়ে গেছে, জলটা একদম মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। ঠিক এই অবস্থায় আমি যে ফ্রাই করে রেখেছিলাম আলু এবং ফুলকপি সেগুলো কিন্তু এখানে ঢেলে দেব। ভালোভাবে মশলার সঙ্গে এটাকে একটু মিশিয়ে নেব। তারপর আমি এদিকে একটু কিন্তু গরম জল করতে দিয়েছি। এখানে আমি কোনো রকমই ঠান্ডা জল দেব না। यहाँ पर मैंने ठंडा पानी नहीं डालूंगी, तो यहाँ पर गर्म पानी डालूंगी मैं, इसीलिए पानी को गर्म करने के लिए रख दिया है ताकि कुकिंग प्रोसेस चलते रहे। এখানে আমি গরম জল 1 বাটির মতো ঢেলে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, কতটা পরিমাণে গ্রেভি রাখবেন সেই পরিমাণে। মশলাটা কষার সময় কিন্তু আমি নুন এবং একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে আমার। তো আপনারা এই সময়ে আবার জল দেওয়ার পরে কিন্তু আপনারা একটু লবণটা চেক করে নিতে পারেন। তারপর এটাকে একদম মিডিয়াম আঁচে রেখে বা সিমে রেখেও করতে পারেন, কিন্তু একদম 5 থেকে 7 মিনিট মতো আমি এটা ঢাকা দিয়ে দেব। 5 মিনিটের মধ্যেই কিন্তু এটা একদম তৈরি হয়ে গেছে। এর টেস্টটা যেন আরো একটু বেড়ে যায় তার জন্য আমি এখানে আরো কিছু অ্যাড করব। তার জন্য আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে 1 চামচ মতো ঘি। আপনারা চাইলে কিন্তু এখানে একটু মেওয়াও ऐड করতে পারেন। यहाँ पर मैंने डाल दिया है थोड़ा सा गरम मसाला और 1 চামচ जैसा घी। और এখন আমি গ্যাসটাকে একদম অফ করে রেখে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমের জন্য ঢেকে রাখবো। আমার এই
আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে प्लीज़ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক शेयर এবং কমেন্ট করবেন। मेरा ये रेसिपी अगर आप लोगों को अच्छा लगे तो प्लीज़ सब्सक्राइब माई चैनल एंड कमेंट ज़रूर करिएगा। अगर अच्छा लगे तो भी करिएगा, अगर बुरा लगे तो भी बोल दीजिएगा मुझे। और रेसिपी को देखने के लिए